এলডিসি গ্র্যাজুয়েশনকে টেকসই করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মুথ ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি বাস্তবায়নে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও ব্যবসায়ী প্রতিনিধিরাও। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, পরনির্ভরতা কমিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তো মিটিং এর শুরুতেই প্রফেসর ইউনূস একটি ইন্ট্রোডাক্টরি ভাষণ দেন। উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন যে আমাদের যেই ডেডলাইনই থাকুক না কেন আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে। আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি, আমাদের জন্য কোনো ধরনের কোনো দাসত্ব না নিতে হয়। পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার তৈরি হয়েছে, আর এসব দেশে ভিসা জটিলতা নিরসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার নির্দেশনা দিয়েছেন বলেও জানানো হয়। ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা, যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং এই জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে। ওইখানে এই নিউ ইয়র্ক সফরে চিফ অ্যাডভাইজার কসোভোর প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং তারা দুইটা কান্ট্রি বাংলাদেশ থেকে তারা শ্রমশক্তি নিতে চাচ্ছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই খাতে সক্ষমতা বাড়িয়ে এতে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ আসে বৈঠকে। এজন্য আইসিটির পূর্ণ খাতগুলোতে বিদ্যমান প্রণোদনা কমিয়ে এআই খাতে 6% বেশি প্রণোদনা দেওয়া হবে বলে জানান প্রেস সচিব। জানেন, আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে, যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না। এই জবগুলোর জন্য যেটা ছিল আগে যে আইসিটিতে 6% ইনসেন্টিভ দেওয়া হতো, এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআই এর জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে, তো এআই এর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে আর কি, সেই বিষয়েও আলাপ হয়েছে। বাণিজ্যের সুবিধার্থে শীঘ্রই নতুন আমদানি নীতি ঘোষণা করা হবেও বলে জানান প্রেস সচিব। গ্র্যাজুয়েশনের বিষয়টা তো আসবে নভেম্বর 2026-এ, তো তার আগে আমরা স্মুথ ট্রানজিশনের বিষয়ে আমরা কি কি কাজ করছি সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।